বিজেপিকে আটকাতে বাম তৃণমূল কংগ্রেস এক মঞ্চে আসবে কিনা তা নিয়ে জোর জল্পনার মধ্যেই বিধানসভায় 3 দলের ঐক্যবদ্ধ চেহারা। প্রতিপক্ষ কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্য বিজেপি। মঙ্গলবার তৃণমূল সরকারের বিরুদ্ধে বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনে বামেরা। এ নিয়ে দুপক্ষে জোর চাপানুতরও হয়, কিন্তু এই প্রেক্ষাপটে কেন্দ্র সরকার 100 দিনের কাজে কাটছাঁট করছে। এই অভিযোগও বিধানসভায় আলোচনার প্রস্তাব আনে বামেরা। সেই প্রস্তাব মেনে নিয়ে বৃহস্পতিবার বিধানসভায় আলোচনার দিন স্থির করেছে সরকার পক্ষ। একইভাবে জঙ্গি কার্যকলাপের ফলে রাজ্যে সাম্প্রদায়িক বিভাজন হচ্ছে, এই অভিযোগেও বামেদের আলোচনার প্রস্তাব মেনে নিয়েছে রাজ্য সরকার। দুক্ষেত্রেই সম্মতি রয়েছে কংগ্রেসেরও, কিন্তু সায় নেই বিজেপির। কারণ তাদের দাবি, একদিকে 100 দিনের কাজে কাটছাঁটের বিষয়টি চূড়ান্ত নয়, অন্যদিকে সাম্প্রদায়িক বিভাজন নিয়ে আলোচনা মানি তা আরও বেশি করে উস্কে দেওয়া। আলোচনার সিদ্ধান্তের প্রতিবাদ স্বরূপ বুধবার বিধানসভার সর্বদলীয় বৈঠকে গৃহীত প্রস্তাবে স্বাক্ষর করেননি বিজেপি বিধায়ক। ঐক্যমত্যের ভিত্তিতে আলোচনার বিষয়টিকে অবশ্য তৃণমূলের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বলে মনে করতে রাজি নন বিরোধী দলনেতা। তার বক্তব্য, বামেরা যেমন সরকারের বিরোধিতা করবে, তেমনই গুরুত্বপূর্ণ বিষয়ে দায়িত্বশীল বিরোধীর ভূমিকাও পালন করবে। এমন ইস্যু হতে পারে যেখানে আমরা সহমত হয়ে রাজ্যের স্বার্থে অনেক কথা বলতে পারি। আমরা সেরকম বিরোধী নই যেরকম বিরোধিতা বর্তমান সরকার করতেন। আমাদের বিরোধিতা আর ওদের বিরোধিতার জন্য বিরোধিতা, এর মধ্যে গুণগত পার্থক্য আছে। সব মিলিয়ে রাজ্যে ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা আরও তুঙ্গে তুলে দিল বিধানসভার এই ছবি। বিতনু চট্টোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।